হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি গরুর হাড্ডি রান্না করার রেসিপি দেখাবো। চলো শুরু করি। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেব রসুনের পেস্ট, আদার পেস্ট, জিরার পেস্ট। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন এটা মিক্স করে নেব। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মরিচ দেওয়াতে মশলাটা পুড়ে যেতে পারে, তাই একটু পানি দিয়েছি। এখন মশলাটা কষিয়ে নেব ভালো করে। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মিক্স মশলা গরুর, দিয়ে কিছুক্ষণ এখন আমি এটা কষিয়ে নেব। তার 5 মিনিট আমি এটা কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাড্ডিটা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি হালকা। এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঘুরে ঘুরে কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভুটের ডাল। ডালটা আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছি, সকালে আমি রান্না করতেছি। এখন ডালটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনির পেস্ট।
ঢাকনা দিয়ে ঘুরে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তেলটা উপরে ভেসে এসেছে, তাই এখন দিয়ে দিচ্ছি পানি। বুটের ডালটা সিদ্ধ হতে হবে, তাই এর জন্য ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঘুরে রাখবো। আমি 7 থেকে 8 মিনিট এটা সিদ্ধ করবে এইভাবে। আমি অন্য চুলায় ফ্রাই প্যান বসেছি, ফ্রাই প্যানে তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার চলে এসেছে। এখন এর মধ্যে 5 ফোড়ন দিয়েছি, একদম লাল লাল ব্রাউন কালার করে নেব। এদিকে বুটের ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যে ব্রাউন কালার করেছিলাম ওইটা। দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আমি আরো 2-3 মিনিট এটা জাল করে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঘুরে রাখছি। হয়ে গিয়েছে আমার হাড্ডি। এখন আমি চুলা অফ করে দেব। তৈরি হয়ে গিয়েছে গরুর হাড্ডি রান্না। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।